হ্যালো ফ্রেন্ডস, কালকে আমরা এই ফর্ম ক্রিয়েট করাটা দেখছিলাম যে কীভাবে একটা সুন্দর ফর্ম ক্রিয়েট করা যায়। কিন্তু আমরা ডিজাইন করছিলাম না। আজকে আমরা ফর্মটা একটু ডিজাইন করব, তো ফর্মটা দেখতে সুন্দর দেখা যায়। চলুন শুরু করা যাক। আমরা এগুলো সিলেক্ট করে নিলাম, সবগুলো নিয়ে এবার বাঁ আঙ্গুলি টিপ দিয়ে আমরা ফিল ইন বিল করি, কালারটা করলাম, চেঞ্জ করলাম, ফন্ট কালার ব্ল্যাক দিলাম, স্পেশাল ইফেক্ট দিয়ে একটা দেখেন কেমন দেখা যাচ্ছে এখন। এই পাশের এইগুলো এবার দেখি, এগুলো একটু আমরা বোল্ড করে দিই ফরম্যাট থেকেই, বোল্ড আর ব্ল্যাক এবং সেন্টার। এবার আমরা ওই লেখাগুলো সেন্টার করব ঠিক একইভাবে, এখানে ক্লিক করে এবং বোল্ড। এইবার আমরা এইগুলাকেও একইভাবে কালার করলাম ব্ল্যাক এবং স্পেশাল এফেক্ট দিলাম। এগুলোকে আমরা সেন্টার করে দেব এবং বোল্ড দিলাম আমাদের। এবার এগুলোকে আমরা বোল্ড, ব্ল্যাক, সেন্টার। এবার ফ্ল্যাগ আর ম্যাপস, আমাদের একটু ম্যাপসটা বেশি উপরে হয়ে গেছে। হ্যাঁ, এবার আপাতত মনে হয় ঠিক আছে। বোল্ড, ব্ল্যাক, মিডল। এবার ফ্ল্যাগ, আমরা প্রপার্টি থেকে আমরা এটা ঠিক করব, প্রপার্টি শিট থেকে আমরা একটা আইকন দিব ফ্ল্যাগের জায়গায়। আইকন কি আছে তাহলে? আইকন নাই, আমি একটু আইকন, আমরা বলছিলাম আইকনের কথা, যে এখানে একটা ডিফল্ট ভাবে যদি এখানে একটা কোনো ছবি না থাকে সে জায়গায় আইকন শো করবে। তো কিভাবে করানো যায় এটা চলুন দেখা যাক। আমরা এই দেখেন এখানে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করব। করার পরে এই দেখেন আইকো ফাইল, এই আইকনটা সিলেক্ট করব। করার পরে এবার আমরা সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে। দেখেন দেখা যাচ্ছে না, কারণ কি এখানে আমার ফ্ল্যাগের ছবি রয়েছে, তাই এখানে আমার ফ্ল্যাগের ছবিটা যদি ডিলিট করে দিই ম্যাপসেতে, তাই দেখেন কেমন দেখা যায়। রিমুভ করে দিলাম, দিয়ে আবার সেভ করলাম, দিয়ে কেটে দিলাম। দেখেন আইকনের ছবি এখানে চলে আসছে ডিফল্ট ভাবে, ঠিক আছে। এবার আমরা আবার ওখানে ফ্ল্যাগ সেট করে দিই যাতে না হয়। ওকে, এবার দেখেন যে ছবিটা আবার শো করতেছে, ঠিক আছে। বুঝতে পারলেন তাহলে কিভাবে একটা ডিফল্ট ভাবে একটা ইমেজ শো করাবেন। আমরা ওইভাবে ম্যাপসেও করি, আবার ওই একই জায়গা থেকে আইকো ফাইল নিয়ে। এবার আইকো ফাইল কোথা থেকে ডাউনলোড দেবেন? আইকো ফাইল আপনার আইকন ফাইন্ডার বলে একটা সাইট আছে, সেই জায়গা থেকে ডাউনলোড দিতে পারেন। সাইটটার নাম আছে আইকন ফাইন্ডার। এবার আমরা উপরের ইডা সাজাবো, হেডারটা সাজাবো। সাজানোর জন্য আমরা আবার আগের মতো লেআউটটারে রিমুভ করে নিলাম। এটারে আমরা একটু মাঝখানে নিলাম, জিনিসটারে ছোট করে নিই, বোল্ড করে একটু আমরা এটার নামটা চেঞ্জ করে দিই। এবার আইকন, এখানে একটা আইকন বা লোগো দেব। লোগোটা আমাদের এই ধরনের হোক। কিভাবে দিবেন আবার দেখে নেন। এখানে দেখেন লোগো বলে একটা অপশন আছে, এরপরে ক্লিক করলেই সিলেক্ট করে ওকে, আর কিচ্ছু নয়।
মাঝখানে দিই। তো আমরা ডেট অ্যান্ড টাইম অ্যাড করবো এরপরে। ডেট অ্যান্ড টাইমটা এই যে এখান থেকে অ্যাড করতে পারেন। ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলেন, করলে স্যাটারডে ফেব্রুয়ারি বা যে কোনো একটা সিলেক্ট করে ওকে। আমরা এবার এটা একটু এই পাশের টাইনে এনে এটা একটু মাঝখানে সাজায় দিয়ে এটা সামনে ফরম্যাট মাঝ বরাবর দিবেন ব্ল্যাক বোল্ড দিলে সাজানো যাবে। কিরম দেখা যায় দেখি আমরা, এই দেখেন। এবার আমরা আবার কি করি, এবার কালার চেঞ্জ করবো আমরা এই প্যানেলের। ধরনের একটা কালার দিই, এবার এটার একটু ধরনের কালার দিই, এবার ফুটারে একটা কালার দিই। আমাদের মোটামুটি ডিজাইন করা হয়ে গেছে আর কি, এখনো অনেক কাজ রয়েছে এরপরে। আপাতত ডিজাইন করা মনে হচ্ছে যে শেষ। এগুলা যে কোনো সাইডে অ্যালাইন করে দিলেই ভালো দেখা যাবে মনে হয়। জিনিসটা খারাপ দেখা যাচ্ছে মনে হচ্ছে যে ঠিক আছে, দেখেন সুন্দর দেখা যাচ্ছে। এরপরেও এখনো অনেক কাজ রয়েছে আমাদের, সাজানো লাগবে। আমরা আরো একটা পার্ট করব সাজানোর জন্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।